বন্ধুরা আজকে আমাদের এখানে যত রকমের ভেজ রয়েছে তার মধ্যে আপনার কোন ভেজটা সবচেয়ে বেশি পছন্দের কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আজকে তো অনেক রকমের ভেজ আছে, চারিদিকে ভেজ আর ভেজ, দেখুন না। হ্যাঁ, তা পেঁয়াজ পেঁয়াজ কি হবে? পেঁয়াজও দেওয়া হবে, আর পেঁয়াজকে অনেকে ভেজই বলে, আমি দেখেছি। আরে পেঁয়াজ আপনারা নাও দিতে পারেন, তবে পেঁয়াজটা দিলে টেস্ট একটু ভালো হয়, ওই জন্য আমি দিচ্ছি। আপনারা ওটা যে খাবেন না দেবেন না, কোনো অসুবিধা এই তো সবার জন্য অসুবিধা নেই। তা পেঁয়াজ আবার এমন জিনিস অনেকে মানে কি বলবো ভেজের দলে চালায়, অনেকে নিরামিষ বলে চালায়, অনেকে আমিষ বলে চালায়, আমি দেখেছি। পেঁয়াজ পূজা হয়। হ্যাঁ বলছি, হ্যাঁ আমি দক্ষিণ ভারতে ছিলাম, চাকা চাকা করে পেঁয়াজ রসুন, ওটাও কিন্তু ভেজ, ওটাও ভেজিটেবল, ওটাও সবজি। তাদের বলতে তারা হাসে। হ্যাঁ আমি বলে আমাদের ওইদিকে চলছে বন্ধুরা আজকে একদম জমজমাটি লোভনীয় মুখরোচক রেসিপি পকোড়া, কিন্তু এটা কোনো সাধারণ পকোড়া নয়, অন্য রকমের স্টাইল একটা পকোড়া হচ্ছে আজকে ভেজ পকোড়া, মানে মজায় মজা হয়ে যাবে একদম। দেখতেও সুন্দর, খেতেও একদম লাজবাব লাগে। বন্ধুরা দেখুন, বন্ধুরা আর একটা ভেঙে আপনাদের দেখাই কতটা ভিতরটা জুসি, দেখুন। আর ভেজ তো ভেজ পকোড়া বন্ধুরা, ভাবি যখন বলেছিল যে হ্যাঁ শুধুমাত্র বেসন না, বেসন বেশি হবে না, এখন বোঝা যাচ্ছে হ্যাঁ জমজমাটি সুন্দর ভেজ পকোড়া বন্ধুরা, মজা আসবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, বাচ্চা বয়স্ক সবার একদম প্রিয় একদম রেসিপি বন্ধুরা, ভেজ পকোড়া বন্ধুরা। আজকের এই যে নিয়ে এসেছি বন্ধুরা, আজকের বাঁধাকপি দিয়ে ভেজ পকোড়া বানাবো বন্ধুরা। অনেকে অনেক রকম পকোড়া খেয়েছেন তো বন্ধুরা, অল্প খরচে সব বন্ধুরা বানিয়ে খেতে পারবে, গরম গরম চায়ের সাথে, কফির সাথে, সসের সাথে, যার সাথে খাবেন বন্ধুরা, একদম জমে যেতে চলেছে আজকের বাঁধাকপির ভেজ পকোড়া বন্ধুরা। চলে আসুন বন্ধুরা। ভেজ পকোড়ার জন্য আমরা দুজনে মিলে এগুলো কেটে কুটে সাইজ করে নেব। ধনেপাতা, বাঁধাকপি, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা, আদা, রসুন, আলু। বন্ধুরা আছে জমজমাটি রেসিপি ভেজ পকোড়া, বাঁধাকপির পকোড়া একদম। হ্যাঁ, তো বন্ধুরা বাঁধাকপি আজকে জমজমাটি বলে মনে হচ্ছে। হ্যাঁ, আর বন্ধুরা আজকে যে ভেজ পকোড়াটা বানাতে চলেছি বন্ধুরা, সব বন্ধু বানাতে পারবে, সব বন্ধু বানাতে পারবে। হ্যাঁ, এর জন্য কোনো অসুবিধা নেই বন্ধুরা, একদম বানিয়ে বানিয়ে খাবে আর হাতের কাছেও পাবে। হাতের কাছে বাবা আপনি ভালো বলছো তো, বানিয়ে বানিয়ে খাবে, হাতের কাছেও পাবে। হ্যাঁ বন্ধুরা সবজির মধ্যে যদি কথা আছে বাঁধাকপি, তাহলে আমার মনে হয় যে বাঁধাকপি কিন্তু একটা জমজমাট সবজি, শীতকালে তো বটেই, এবং আমাদের এখানেও দেখা যায় সবসময় পাওয়া যাচ্ছে। একদম একদম, হ্যাঁ কোনো অসুবিধা নেই। তবে এগুলো হচ্ছে বাইরের বাঁধাকপি না বন্ধুরা, ভেজ পকোড়ার মধ্যে বিভিন্ন রকম ভেজ দিলে তবে কিন্তু টেস্ট ভালো হয় বন্ধুরা। সেই জন্য আমি একটা আলু নিয়েছি, আর এই আলুটা কেটে একদম জলের মধ্যে একদম ফেলে দিচ্ছি, দেখুন বন্ধুরা। এও ভেজ। হ্যাঁ, আর ওদিকে দেখুন বন্ধুরা বাঁধাকপিটা, হ্যাঁ কাটবে বাঁধাকপি ভালো বাঁধাকপি এখানে রাখো, এখানে রাখো, আমি পরে নিচ্ছি। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর একদম টাইট টুইট বাঁধাকপি। এখন কিরকম দাম নিচ্ছে বাঁধাকপি আমাদের এখানে এখন বাঁধাকপি কম দাম। হ্যাঁ কম দাম। বাহ, আপনাদের ওখানে কটা কেজি? আপনার কমন কষ্ট আছে বাঁধাকপি এখন আমাদের এখানে যদি পাওয়া যায় তো সব জায়গায় পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমাদের হাটেই পাওয়া যাচ্ছে না এখন। আর গাজর কত করে নিয়েছে? গাজর 80 টাকা। গাজর 80। এখন বন্ধুরা সবজি পাওয়া যায়, ভরপুর সবজি পাওয়া যায়, অসুবিধা নেই। আর আজকে বন্ধুরা হচ্ছে একদম ভেজ পকোড়া। পকোড়া অনেক রকমের হয়, কিন্তু আজকে যেটা এই পকোড়া কিন্তু একদম ফ্যান্টাস্টিক, কেন সবাই খেতে পারে, সবাই খেতে পারবে, আর সবাই স্বাদের মধ্যে, আর একদম হেলদি। আর এসব রেসিপি কি যে কোনো দিন যে কোনো সময় ভালো লাগে, চা কফির সঙ্গেও তো ভালো লাগে, তাই না? যেহেতু বন্ধুরা চা কফি খান তাদের জন্য আজকে বাচ্চারা এই যে পকোড়া খাওয়ার জন্য কান্নাকাটি করছে, আপনারা বানিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আমাদের এখানটায় বন্ধু, আমাদের গ্রামে থাকে, আমাদের এখানে সবসময় মানে হাতে পকোড়া যদি কেউ মনে করে যে কিনে খাবো, কিনে খেতে পাবে না। পাবে কি? সবসময় পকোড়া কিনে খেতে পাবে না, আমাদের এখানে বিক্রি হয় না বন্ধুরা। হ্যাঁ সত্যি কথা বললাম আমি তো।
আমাদের খেতে হলে একটু দূরে যেতে হবে, দূরে যেতে হবে। তার থেকে মনে হয় বাড়িতে বানিয়ে খাওয়া মানে অনেক ইজি হবে। অনেক অনেক অনেক। দেখুন বন্ধুরা, আলুটা কেটে জলের মধ্যে আমি ফেলে রেখেছি। হ্যাঁ, এটাকে কিন্তু এখন তুলবো না, এরা এখনই পড়ে থাকবে বন্ধুরা, জলের মধ্যে থাকবে। হ্যাঁ, এই জলের মধ্যেই পড়ে থাকবে। এই জন্যই তো ভেজ পকোড়ার এই একটা মজা আছে বন্ধুরা। তবে বন্ধুরা ভেজ পকোড়া অনেক কিছু দিয়ে খেতে ভালোবাসে। আমার সব থেকে বেশি ভালো লাগে ডাল ভাতের সঙ্গে ভেজ পকোড়াটা। আর ডাল ভাত দিয়ে মুড়ি দিয়ে এইসবের সঙ্গে আর ভেজ পকোড়া ভালো বেশি লাগে। যে যার ব্যাপার পছন্দের বিষয়, কিছু করার নেই এখন। হ্যাঁ বন্ধুরা, এবার একটা গাজর নিয়েছি বন্ধুরা। আর ভেজ পকোড়ার মধ্যে বিভিন্ন রকম ভেজ থাকলে হ্যাঁ খুব ভালো। ওই জন্য আমি গাজরটাকে একদম মেশিনে এই দেখুন বন্ধুরা, এটারে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা আজকে আমাদের এখানে যত রকমের ভেজ রয়েছে তার মধ্যে আপনার কোন ভেজটা সবচেয়ে বেশি পছন্দের কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আজকে তো অনেক রকমের ভেজ আছে, চারিদিকে ভেজ আর ভেজ দেখুন না। হ্যাঁ, তা পেঁয়াজ কি হবে? পেঁয়াজও দেওয়া হবে, অসুবিধা নেই। আর পেঁয়াজকে অনেকে ভেজই বলে, আমি দেখেছি। আরে পেঁয়াজ আপনারা নাও দিতে পারেন, আচ্ছা, তবে পেঁয়াজটা দিলে টেস্ট একটু ভালো হয়, ওই জন্য আমি দিচ্ছি। আপনারা ওটা যে খাবেন না দেবেন না, কোনো অসুবিধা নেই। এই তো সবার জন্য অসুবিধা নেই। তা পেঁয়াজ আবার এমন জিনিস, অনেকে মানে কি বলবো ভেজের দলে চালায়, অনেকে নিরামিষ বলে চালায়, অনেকে আমিষ বলে চালায়, আমি দেখেছি। পেঁয়াজ পূজা হয়। হ্যাঁ বলছি। হ্যাঁ, আমি দক্ষিণ ভারতে ছিলাম, চাকা চাকা করে পেঁয়াজ রসুন, ওটাও কিন্তু ভেজ, ওটাও ভেজিটেবল, ওটাও সবজি। তাদের বলতে তারা হাসে। হ্যাঁ, আমি বলে আমাদের ওইদিকে পূজা হয় না। বলে আমরা যে পূজা দিচ্ছি আমরা কি ভিখারি হয়ে যাচ্ছি, গরিব হয়ে যাচ্ছি? এই তো আমরা 5 তলা বিল্ডিং করতেছি। আমি আর কি বলবো বন্ধু, আমি আর চুপ করে গেছি বন্ধুরা। যেখানে যেটা চলে এটাই আছে। আর কার সঙ্গে কোনোদিন তর্ক করতে যাওয়া না যাওয়াই ভালো, তার আলাদা ব্যাপার। আমাদের এখানে ডিমও পূজা হয় বন্ধুরা, কিন্তু কোন পূজায় ডিম পূজা হয় আপনারা কমেন্ট করে জানান। মা বন্ধুরা প্রশ্ন করে দিয়েছে একটা, যে ডিম কোন পুজোতে লাগে আপনারা কমেন্ট করে লিখে জানান। জবরদস্ত প্রশ্ন, হাঁসের ডিম। কঠিন হয়ে গেল প্রশ্ন নাকি? অনেক বন্ধুরা নিশ্চয়ই বলতে পারবেন, যারা জানে বলতে পারবে। গাজরটা একদম কেটে নিয়েছি, দেখতে তো অনেক সুন্দর লাগছে। এখানে গাজর তো লাগে, এখানে আলু, এখন অনেকগুলো বাকি আছে, সেগুলো হবে। গাজরটা চেপে আমি এই থালার মধ্যে রেখে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, বিভিন্ন রকম ভেজ থাকলে দেখতে সুন্দর হবে, বাচ্চারা খাবে, চেয়ে চেয়ে খাবে। হ্যাঁ, আর বন্ধুরা বাঁধাকপিটা ধুয়ে নিয়ে এই যে এবার এটাকে আমি এই যে মেশিনে এই যে দেখুন বন্ধুরা, বাঁধাকপি। আমার বন্ধুরা যত রকমের সবজি তার মধ্যে একটা ফেভারিটের লিস্ট আমার থাকে বাঁধাকপি। খুবই ফেভারিট আমার বাঁধাকপি। বাঁধাকপিটা মোটামুটি ভালোই আছে। বাঁধাকপি এখন 12 মাস পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া তো যায়। আর মানুষজন 12 মাসও খায়। হ্যাঁ হ্যাঁ, যারা ধরুন ভেজ খায় তো তারা এটা রাখে। ভেজ খাই কেন, যাদের লাগবে। বা আমি তো দেখেছি এখন অনেক অনুষ্ঠান বাড়িতে শুধুমাত্র শীতকালে নয়, বাঁধাকপি হয়, প্রায় হয় অনুষ্ঠান বাড়িতে বাঁধাকপি হয় না? তো তারা কি সময়ের জন্য অপেক্ষা করে থাকবে? পাওয়া যাচ্ছে, বাঁধাকপি বানায়। বন্ধুরা আপনারা কেটে কুটে একদম আমরা যেভাবে কাটছি এইভাবে কেটে কুটে সাইজ করে নেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঘুরে হয়ে গেল সবাই একদম। এবার নিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা বন্ধুরা যে যেরাম দিতে পারেন। হ্যাঁ, কম ধনে পাতা খাচ্ছে না, এত সুন্দর সুগন্ধ আসছে, মানে মজা ধনে পাতা। দুর্দান্ত কাঁচা লঙ্কা বন্ধুরা। এবারে বন্ধুরা সব ঝাঁট চেপে যাবে মনে হচ্ছে। কেটে কুটে আমাদের গাছও কাঁচা লঙ্কা হয়েছে, এর থেকেও ভালো কাঁচা লঙ্কা আছে, বুলেট কাঁচা লঙ্কা একদম। ও ঝাল আছে মনে হচ্ছে। ও ঝাল আছে, হ্যাঁ। ভালোই ঝাল আছে। ঝাল শুধু খেয়ে বয়ে যায়, লঙ্কা কাটছে বয়ে যাচ্ছে। আর ঝাল খাওয়া ভালো।
কাঁচা এই লঙ্কা লঙ্কাটা তো। চল অ্যাকচুয়ালি বেশি আমি দেখেছি বাজার হাটে। এই লঙ্কাটা চল সব থেকে বেশি, সেল বেশি হয় এটা সব থেকে। হলুদ লঙ্কার টেস্ট বেশি আমার কাছে। তারপর দোকানেও এই লঙ্কাগুলোই দেয়, মানে যারা কোনো কিছু কিনে খেতে যায় হোটেল বন্ধুরা বা বিভিন্ন এই যে জায়গায়। আমি ওষুধ দিচ্ছি, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, হুম, হ্যাঁ, কারণ এই সব ভেজ দিলে আমার খুব ভালো লাগে। হুম। ভেজ পকোড়া জমে যাবে। হুম, আমি কুচি কুচি করে আদা কেটে নিয়েছি। বন্ধুরা সব একদম ভেজ পকোড়ার জন্য পুরো দমে তোড়জোড় চলছে এবং প্রায় অনেকটা হয়েও এসছে। হুম। বন্ধুরা গ্রেট করা আলুগুলো আমি জলের মধ্যে 10 থেকে 15 মিনিট একদম একে রেখে দিয়েছি, কারণ এর স্টার্চগুলো বেরিয়ে যাবে, তবে কিন্তু সুন্দর হবে বন্ধুরা। সেই জন্য এবার জল থেকে এবার চেপে চেপে বন্ধুরা এই আমি তুলে নিচ্ছি বন্ধুরা। আলু, হ্যাঁ আলু একটা দারুণ সবজি না? হ্যাঁ, হ্যাঁ। আর মানে সবজির মধ্যে একটা ফেমাস মনে হয় সব থেকে। আলু যেন কোনো সবজির মধ্যে বাদ দিয়ে কিরকম একটা হয়ে যায়। হ্যাঁ, বন্ধুরা এবার এর মধ্যে এই যে হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা, হলুদ, হলুদ, হ্যাঁ, আর দিয়ে দেবো বন্ধুরা খুব সুন্দর স্পাইসি হবে। হুম, এটা দিচ্ছি বন্ধুরা গোলমরিচ, গোলমরিচ, হ্যাঁ, এটা অবশ্যই দেবেন, দিলে কিন্তু খুব টেস্ট হবে বন্ধুরা। হ্যাঁ, আর দিয়ে দেবো বন্ধুরা এই যে ধনে, ধনিয়া পাউডার, আর দিয়ে দিচ্ছি এটা এই যে কাসুরি মেথি বন্ধুরা, কাসুরি মেথি। হুম, আর এই যে গোটা জিরে বন্ধুরা, গোটা এটা জিরে। গোটা জিরে, হ্যাঁ, যেটা বাড়িতে ডেলি ইউজ করেন সেই জিরে। সব হাতে কাছে পেয়ে যাবেন একদম। মুদিখানা দোকানে। এবার বন্ধুরা এর মধ্যে হুম, দেখুন বন্ধুরা কুচনো যে আদা কুচি, রসুন কুচি, হুম, গাজর কুচি, হুম। হ্যাঁ, ধনে পাতা, আর এই পেঁয়াজ জমে কুচি, যাবে একদমই আজকে। হুম, আর লঙ্কা কুচি ভেজ পকোড়া তো দিয়ে দিলাম পকোড়া, বন্ধুরা। খেয়ে মজা আসবেই। দিয়ে বন্ধুরা এর মধ্যে হুম, এই যে নুন, হুম, নুনটা দিয়ে দেবো। নুন। নুনটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন কম বেশি করে, হ্যাঁ, কারণ নুন কি সুন্দর দেখতে লাগে না, বেশি কালার দিলে বিউটিফুল অসুবিধা একদম। আছে। বন্ধুরা এই 1 চামচ চালের গুঁড়ি, চালের গুঁড়ি, চালের গুঁড়ি চালের গুঁড়ি অনেকই হ্যাঁ। সাদা এবং ঝকঝকে চালের আরও 1 গুঁড়ি। চামচ দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দিলাম বন্ধুরা চালের গুঁড়ি, আর দিয়ে দেবো বন্ধুরা হুম, অল্প একটু এর মধ্যে বেসন বন্ধুরা, বেসন, বেসন, মানে এটা কিসের গুঁড়ি? কড়াইয়ের গুঁড়ি। এটা হচ্ছে মটর ডালের বেসন বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, মানে ডালের গুঁড়ি। হুম, হ্যাঁ, ডালের গুঁড়ি বলতে, ওটা চালের গুঁড়ি, এটা ডালের গুঁড়ি। হুম। ডালের গুঁড়ি বেসন। এবার বন্ধুরা দিয়ে দেবো, খুব সুন্দর হবে, হুম। একদম অসাধারণ টেস্ট হবে, সেই জন্য দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা গরম মশলা, ও, এ বাড়ির তৈরি না? একদম দেখেই বোঝা যাচ্ছে, আর সুগন্ধ আছে সেই রকম, যে হ্যাঁ। একদম জমে যাবে বন্ধুরা। আর এর মধ্যে বন্ধুরা ও, যা অল্প- চলছে না আজকের ভেজ অল্প পকোড়া করে- জমে যাবে একদম। অল্প করে সরিষার তেল কিন্তু বন্ধুরা, এটা সরিষার এই তেল, দেখুন বন্ধুরা সরিষার তেল। 1 চামচের মতন দিয়ে দিলাম। পকোড়া হবে তো এইরকম মজাদার হবে, আহা হা, যে কোনো সময় জমে যাবে, বৃষ্টি এবার- হলেও জমে যাবে, এবার না হলেও বন্ধুরা জমে যাবে। হাত দিয়ে ভালো করে দেখুন বন্ধুরা হ্যাঁ, এটাকে আমি মেখে নেব, মিক্স ও, করে নেবো কি আগে। দুর্দান্ত লোভনীয় লাগছে। হুম। অনেকে বলে ভেজ পকোড়া কি খায়, কিন্তু আমার তো মনে হয় ভেজ পকোড়ার মজা মনে হয় অনেকই বেশি থাকে। সুন্দর। এই যে সয়ের তেলটা দেওয়ার মানে হচ্ছে হুম। এই বাঁধাকপিটা একটা ঝাঁঝালো থাকে, তো সেই হুম। ঝাঁঝালো আর থাকবে না। হুম। কত রকমের টিক্স থাকে পকোড়া, তো টিক্স। হুম, দেখুন বন্ধুরা। আমার বন্ধুরা কি বললো তো, ভেজ তো এখনই দেখে লোভ লাগছে, এর মধ্যে অর্ধেকের বেশি জিনিস কাঁচা খেয়ে নেওয়া যায়। হুম, খাওয়া যায় না কাঁচা? হুম, লঙ্কা, ধনেপাতা, গাজর অনেকে খায় কাঁচা। হ্যাঁ। সেন ছুটছে বন্ধুরা। হুম। আর এতে বেশি বন্ধুরা, এতে বেশি বেসন কেউ দিতে যাবেন না। এ শুধু এটাকে ব্যান্ডিং করার জন্য দেয়া। এই যে চেপে দেখবেন যে এটা সেট হচ্ছে কি, দেখবেন সেট হয়ে যাচ্ছে। নাহলে ভেজ পকোড়ার মজাটা নষ্ট হয়ে যাবে। দেখুন না কত সুন্দর হয়েছে। হ্যাঁ। খুব সুন্দর। এবার এটাকে বন্ধুরা
আমি 5 মিনিট রেস্ট রাখবো। 5 মিনিট 5 মিনিট 5 মিনিট রেস্ট হবে, অনেকটা বানানো হবে আজকে। দেখুন হ্যাঁ। ভেজ পকোড়া হচ্ছে আজকে আমাদের। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা আজকে মজা একদম জমে উঠেছে, আজকে জমজমাটি আমাদের রেসিপি চলছে। পকোড়া কিন্তু ভেজ পকোড়া সব বন্ধুদের জন্য। আজকে যে স্টাইলে বানানো হচ্ছে আপনি যদি বানান একদম জাস্ট জমে যাবে আজকে পকোড়া একদম। হ্যাঁ। আর আমি একটু বলছিলাম না এই পকোড়া যখন খাবেন দারুণ লাগবে, বৃষ্টি হোক আর না হোক। আর কি করে বলে বন্ধুরা কে জানি না, বন্ধুরা শুনে নিয়েছে। হ্যাঁ, আর বৃষ্টি হচ্ছিল না, সকাল থেকে রোদ ছিল, এখন মনে হচ্ছে আর বৃষ্টি আসবে। এখন পকোড়ার জন্য বৃষ্টি হচ্ছে নাকি আমি বন্ধুরা বুঝতেও পারছি না কি হচ্ছে। হবে মা বৃষ্টি নাকি? হ্যাঁ হবে 10 মিনিট পরে। তবে যাই হোক বৃষ্টির সময় পকোড়া ভালোই লাগে, খারাপ না। আর মা আজকে শুরু করেছে খেজুর পাতার তাল পাতা দিয়ে। দুজনেই এখন হ্যাঁ? কি জ্বলবে আর দেখা যাক কি হয়। এই খেজুর পাতা কিন্তু আমাদের এখানে না বন্ধুরা খুব ফেমাস। একটা বলে আগ্রাগর করে না, আগ্রাগর যখন জ্বালায় তখন খেজুর পাতা কিন্তু খুব লাগে। লক্ষ্মী বুড়ো বলে তখন আগ্রাগর জ্বালায় আর খুব ঝরঝর করে উড়ে উড়ে যায় না, একদম খুব সুন্দর লাগে দেখতে তখন। ওটা আগুনের ফুলকি বলে। ফুলকি বলে, হ্যাঁ। বন্ধুরা এবার এর মধ্যে আমি এই যে আজকে পকোড়া সূর্যমুখী তেলেই বানাবো বন্ধুরা। সূর্যমুখী তেল, সূর্যমুখী কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা তেল। ভেজ পকোড়া। আজকে তেলটা দিয়ে ভেজ দিলাম। পকোড়া মানে শুধু ভেজ পকোড়া নাম না। তেলটা তাজলে তারপরে কি করি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম জমজমাট আজকের ভেজ পকোড়া হতে চলেছে। আর এটা এখনো রেস্ট আছে, রেস্ট আছে, যদি থাকে রেস্ট তবে হবে বেস্ট। হ্যাঁ একদম। বাহ, তুমি আমি বাবু তো কি দারুণ বলেছো? বলছি তো, বেশ গুছিয়ে গুছিয়ে। এই বন্ধুরা ভেজ পকোড়া মানে কি, এর মধ্যে অনেক রকমের ভেজ রয়েছে। বন্ধুরা বলতে না বলতেই ঝমঝম করে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল শুরু আমাদের এখানটায়। বন্ধুরা এবার এই যে ভেজ পকোড়ার জন্য বন্ধুরা ভেজগুলো আমি মেখে মশলা মেখে রেস্টে রেখেছিলাম। এবার দেখুন বন্ধুরা আর একবার আমি এটাকে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা একদম মাখার পরে খুব সুন্দর অ্যাক্টিভেট হয়েছে, হয়ে যা হ্যাঁ। সুগন্ধ আসছে একদম। এবার আমি পকোড়া বানিয়ে নেব। পকোড়া যে যেরাম খুশি বানাতে পারে বন্ধুরা, ছোট বড়, হ্যাঁ গন্তি, যেরাম খুশি বানাতে পারে। আমি আমার মতন গন্তি size কম বেশি, বানাচ্ছি। আচ্ছা। হ্যাঁ আপনারা আপনাদের সাইজ মতন বানাবেন। ওহ বাপি ঠিক বলেছে, গন্তিতে পকোড়া। পকোড়া অনেক রকমের কায়দা আছে। হুম এ তোর ওজনে পকোড়া না গন্তির পকোড়া। হুম। বন্ধুরা এদিকেও বৃষ্টিও বাড়ছে, আমাদের এদিকে বন্ধুরা পকোড়াও হচ্ছে একদম। ও এটা আনন্দের বিষয়, হ্যাঁ মজাই আলাদা। বাহ 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 বাহ, জমে উঠেছে একদম বাপি আজকে। আবার তো জমে উঠেছে বলতে খুব জোরে আবার ভাসিয়ে দেওয়ার মতো বৃষ্টি হলে আর জমে উঠবে, তখন মুশকিল হয়ে যাবে আমাদের আবার। অনেকগুলো বন্ধুরা ছেড়ে দেওয়া হলো, দেখুন কত সুন্দর বিউটিফুল। বাইরে বৃষ্টি চলছে, মাটির উনুনে বন্ধুরা বাড়িতে চলছে ভেজ পকোড়া। এ তো খাওয়ার মজা নয়, এ বানিয়েও মজা আসছে আজকে। এরকম বৃষ্টির দিনেই তো এইসব মজা হয়। হ্যাঁ আমরা কিন্তু বৃষ্টি দেখে বানাইনি বন্ধুরা আছে পকোড়া, আমরা বৃষ্টি দেখে কিন্তু বানাইনি। আজকের অ্যাকচুয়ালি বৃষ্টি হওয়ার কথাই ছিল না, চলে যাও। মানে সেই রকম রোদ বেরিয়েছিল সকালবেলাতে প্রচণ্ড রকমের। হ্যাঁ আমার মা একটু ওদিকে চলে গিয়েছিল, জামা কাপড়গুলো মেলে দেওয়া ছিল, আনতে গিয়েছিল ছাদে থেকে। মা বুঝতে পেরেছে বৃষ্টি আসবে না। আমরা যা দেখাই অরিজিনাল বন্ধুরা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের মধ্যে এসব কোনো না। কিছু নাই। হুম, কারণ মানুষকে হুম, সবসময় হুম, যতটুকু পারবেন বন্ধুরা হুম, অরিজিনাল হুম। দেখাবেন, তাতে মানুষের সুবিধা হবে। আমার মনে হয় এটাই ভালো, সোজা পথে চলা, সত্যি কথা বলা, এগুলো ভালো। একটা মিথ্যা কথা বললে হ্যাঁ একটা মিথ্যা কথা বলতে হবে, একদম বলে সত্যি বলে কথা এটা। লাস্টে দেখবেন হ্যাঁ সেই মুশকিল। আপনি মিথ্যাবাদী হয়ে গেলেন। হ্যাঁ তাহলে কি হ্যাঁ। হবে। হ্যাঁ বন্ধুরা আস্তে আস্তে করে বন্ধুরা সুন্দর সুগন্ধ আসার কালারও ধরছে দেখুন। আহা হা, ভেজ পকোড়া সবার জন্য।
পকোড়া বন্ধুরা এমন জিনিস না, ছোটরা কিন্তু আমি দেখেছি খেতে ভালোবাসার, ছোটরা না বড়রাও ভালোই খায়। বন্ধুরা পকোড়াগুলো দুবার আমি ফ্রাই করব, সেই জন্য আমি তুলে নিচ্ছি বন্ধুরা। আর এখন করে দেখি যে অনুষ্ঠান বাড়িতে অনেক অনুষ্ঠান বাড়িতে ভেজ পকোড়াও থাকে, যেগুলো বড় বড় অনুষ্ঠান বাড়ি না, সেখানে ভেজও থাকে নন ভেজও থাকে, দু রকমের থাকে। কেন এটা একটা সুন্দর পকোড়া, ভেজ পকোড়াও বন্ধুরা পকোড়া সবসময় ডবল ফ্রাই করলে সেই পকোড়া ভালো হয় বন্ধু, পরিষ্কার কথা আমি বলে দিলাম। ও জমে যাবে একদম। বন্ধুরা আজকে আমাদের যেরকম পকোড়া, এরকম সাইজের পকোড়া কীরকম দাম হলে ভালো হয় আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন, বা মানে কীরকম মানে হয় আর কি। আমাদের এখানটায় তো কী বলবো, পকোড়া সবাই বিক্রি হয় না, সত্যি কথা বলতে গেলে খুব একটা বিক্রি হয় না, অনেক দূরে দূরে যেতে হয় না ভাবি, পকোড়া সব জায়গায় বিক্রি হয়। আমার বাবু পকোড়া খেতে কিন্তু খুব ভালো আছে। হ্যাঁ, আর ভেজ পকোড়া হলে তো আর কোনো কথাই হবে না। একদম একদম একদম। হ্যাঁ, আমার বন্ধুরা পকোড়াতে কোনো দিন না নেই, ও যখন হবে যখন, এখন বৃষ্টি হচ্ছে বলে শুধু তাই নয়। আপনার বন্ধুরা কারা কারা পকোড়া খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। বন্ধুরা একটু কমেন্ট করবেন, আপনার দোকানে কি বৃষ্টি হচ্ছে না থেমে গেছে? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে থেমে গেছে, ভাবি ঠিকই বলেছে। কয়েকদিন তো লাগাতার প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমার মা বলে রোদ বেরিয়েছে, তারপরে বলে এইবারে থেমে যাবে, হ্যাঁ আর বৃষ্টি হবে না, কিন্তু দেখা যাচ্ছে এখনও মনে হচ্ছে বৃষ্টি ছাড়ছে না। বন্ধুরা একদম ঝমঝমিয়ে বৃষ্টি চলছে আর রমরমিয়ে আমাদের পকোড়া ভাজা চলছে একদম। হ্যাঁ একদম একদম সত্যি হু করে পকোড়া ভাজা হচ্ছে। আর পকোড়ার মধ্যে দিয়ে বন্ধুরা একটা খুব সুন্দর একটা কি বলবো বন্ধুরা, কি আসছে মা? হ্যাঁ আসবেই তো, এর নাম হচ্ছে ভেজ পকোড়ার। কত রকম ভেজ রয়েছে এর মধ্যে। আর দেখুন না বন্ধুরা বাঁধাকপিগুলো একদম খুব সুন্দর। দেখুন বন্ধুরা দেখা যাচ্ছে এই যে বেসন কেউ বেশি দিতে যাবেন না, শুধু ব্যান্ডিংয়ের জন্য জাস্ট দেয়া। হ্যাঁ, বেসন বেশি দেওয়া যাবে না। আর 2 চামচ আপনারা যদি পারেন চালের গুঁড়ো দেবেন, আর যদি না থাকে দোকান থেকে কর্নফ্লাওয়ার নিয়ে আসবেন, ওটাও 2 চামচ দিতে পারেন। তবে সেরা হয় চালের গুঁড়ি। চালের গুঁড়ি সবসময় সেরা। চালের গুঁড়ি বন্ধুরা সেরা। চালের গুঁড়ি আমরা তো কিনতেও পাওয়া যায়, মুদিখানা দোকানেও কিনতে পাওয়া যায়। আমরা বন্ধুরা এখন মজা আসছে, আজকে বৃষ্টিটা একটু বেঁকে বেঁকে আসছে, হাওয়া দিচ্ছে না, আর সেই জন্য বন্ধুরা আমরা একটু ভিজে ভিজে যাচ্ছি। যাই হোক, ভিজে ভিজে পকোড়া খেতে হবে আজকে মনে হচ্ছে আমাদের। হ্যাঁ বাবু না ঠিক আছে, অসুবিধা নেই। আরে এত দুর্দান্ত সুগন্ধ আসছে, এত দুর্দান্ত, মানে জমে গেছে একদম, এর মজাই আলাদা। আবার এটা তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর, দেখুন বন্ধুরা এইভাবে আপনি যদি ট্রাই করেন না একদম জমে যাবে। ভাবি ঠিক বলছে, বাঁধাগুলো কিছু দেখতে লাগে না। হ্যাঁ, বেন্ডিং এইরকম দিতে হবে, বেশি দিলে হবে না, আর চেপে চেপে বেশি দিলে হবে না। শুধু আলতু গলে এই যে এরকম কাটবেন, এরকম কাটবেন আর ছেড়ে দেবেন, এরকম কাটবেন আর ছেড়ে দেবেন, এরকম কাটবেন আর ছেড়ে দেবেন, এরকম কাটবেন ছেড়ে দেবেন। চাপা চাপির কিচ্ছু নেই এখানে। হ্যাঁ দেখুন না, একদম আমাদের প্রথম ব্যাচ এই ছেড়ে দেওয়া হলো। জমজমাটি বন্ধুরা কান্ড একদম। এদিকে বন্ধুরা আমাদের ভেজে ভেজে এখানটা রাখা আছে, দেখুন কত সুন্দর, লুকিংটাও খুব ফ্যান্টাস্টিক আসছে, দেখতেও সুন্দর, খেতে তো মানে যা লাগবে মানে বলার মতন না, মানে এত দুর্দান্ত লাগবে, মজা এসেবে। একটা খেলে মনে হয় আরও খেতে থাকে, সেন্টই আসছে সেরকম না, বোঝা যায় যে হ্যাঁ একটা হচ্ছে কিছু একটা। না অনেক সময় দেখবেন কাজ বাড়ি করতে অনুষ্ঠান হলে বলতে হয় না হচ্ছে, হ্যাঁ যাদের নেমন্তন্ন নেই তারাও বুঝতে পারে যে হচ্ছে দূরে থেকে, কারণ সুগন্ধকে আটকে রাখা যায় না, ঠিক হাওয়ায় চলে যাচ্ছে একদম। আজকের দিনটাই অনেক সুন্দর। হ্যাঁ মানে পকোড়া হবে, তবে এমন সময় হবে মানে মানুষজন পকোড়া বেশি করে খাবে, এরকমের হয়। দেখবেন আমি দেখেছি বন্ধুরা, একটা অনুষ্ঠান বাড়িতে না মানুষজন এমন তালে পড়ে যায়, মানুষজন খুব খায়, হয় না? আর বন্ধুরা আপনাদের কি রেসিপি আপনার পছন্দ আপনি কমেন্ট করে বলবেন, আমরা দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা। সব বন্ধুকে বলছি বন্ধুরা, আপনার ফেভারিট কি, ভালো লাগে কোন রেসিপি আপনি চাইছেন কোনটা। হ্যাঁ আমরা সব পরপর নিয়ে আসবো, একদিনে হয়তো সব আনা যায় না, কিন্তু পরপর আমরা নিশ্চয় নিয়ে আসতে থাকবো সব রেসিপি আপনার পছন্দের চেষ্টা করবো বন্ধুরা, পছন্দের রেসিপি অবশ্যই অবশ্যই। কারণ আমি তো সবসময় সব বন্ধুর রেসিপি তো পছন্দ আমি বানাতে পারি না, কিন্তু আপনারা যদি লেখেন আমি পরপর দিতে থাকবো, আপনাদের পছন্দের জিনিস আসবে, অসুবিধা নেই কোনো। বন্ধুরা প্রথম ব্যাচ হয়ে গেল,
আর যেমন তেল তেমন পরে রইলো। হুম। হ্যাঁ দেখুন বন্ধুরা আমি হ্যাঁ। কতটুকু তেল দিয়েছিলাম আর কতটুকু তেল আছে। এই তো দেখুন, সত্যি তেল কিন্তু বেশি এটা যায়নি না, না দেয়া এটা হয়েছিল আছে। তেলের একটা কোয়ালিটি আছে বন্ধুরা। Quality আছে। সূর্যমুখী তেল ইউজ করলে আমি দেখেছি, আমি বেশিরভাগ সূর্যমুখী ইউজ করি। হুম। বাই চান্স যদি না পাই হাতের কাছে তখন অন্য তেল ইউজ করি। হুম। কিন্তু সূর্যমুখী তেলের একটা কি জিনিস আছে, ভেজে রাখলে কোনো ঝাঁঝালো গ্যাস গন্ধ হয় না আর তেল কম আমার নষ্ট হয় বন্ধুরা, আমার অভিজ্ঞতা। হ্যাঁ দেখুন বন্ধুরা এবার এই তেলের মধ্যে আমি এই যে পকোড়া আবার ছেড়ে দেবো বন্ধুরা। Double fry হবে। ডবল ফ্রাই হবে দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা। ও, যা লোভ লাগে না, লোভনীয় অনেকই হয়ে গেছে। হ্যাঁ, অনুষ্ঠান বাড়িতে গিয়ে বন্ধুরা দেখবেন আগে মানুষজন যেটা খায় তার নাম হচ্ছে পকোড়া, বেশিরভাগ। হ্যাঁ, পকোড়া খেতে থাকে, কেউ না করে না, কম বেশি ঠিক খায়। হ্যাঁ, আর কি বলবো বন্ধুরা, পকোড়া দেয় সঙ্গে চা কফিও দেয়। হ্যাঁ। শুধু পকোড়া দেয় তাই বলবো না, চা কফিও দেয়। কিন্তু যারা চা কফি ভালোবাসে না তারা মানে চা কফিটা খায় না, তারা পকোড়া শুধু খাচ্ছে। হ্যাঁ আর আমরা কি করি, মানে আমরা অন্য দলের লোক, হুম আমরা সবসময় খাই না চা কফি, অনেক কাপ খাচ্ছি, খেয়ে ফেলছি না। আমরা এক কাপ নিলাম তারপর বারবার পকোড়া খাচ্ছি খালি। এরকম কারা কারা আছেন বন্ধুরা, কমেন্ট করে লিখে জানাতে পারেন। আমার কফি শেষ হয়নি, শুধু পকোড়া শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, যে চা কফির নামে পকোড়াই বেশি খাচ্ছে, এরকম কারা কারা আছেন বন্ধুরা অবশ্যই জানাতে পারেন। আর এবার দেখুন দারুণ কালার ধরেছে না, আজের পকোড়া যা হবে না বন্ধু। আর বললাম দিনটা একটা অন্য আজকে, রাহা মানে মজাই আলাদা লাগছে আজকে। দেখুন ধীরে ধীরে একদম কালার আসছে, ওই জন্য আমি বারবার বলি দুবার ফ্রাই করবেন। হ্যাঁ পকোড়াটা খুব সুন্দর হয়। যেমন কালার আসছে আর তেমন সুগন্ধ আছে না মা। আর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে চারিদিকে, আমাদের চারিদিকে গাছপালা সবুজে সবুজ আর বৃষ্টি মিলিয়ে মিশিয়ে মানে হেভি সুন্দর একটা অভিজ্ঞতা, খুব সুন্দর, মানে মনে থাকার মতো। হ্যাঁ, এরকম বৃষ্টির দিনে বন্ধু দেখুন কাজ বাড়িতে না একদম কোনো জিনিস নষ্ট হয় না, মানুষজন ঠিক না, খেয়ে নেয়। হ্যাঁ একদম না, হ্যাঁ একদম নষ্ট হয়নি। হ্যাঁ, আমি সত্যি সত্যি তো বন্ধু খেয়ে গরমের দিনে খেয়ে নষ্ট নেয়। হয় বেশি, দেখেছি। নষ্ট হুম। হলে কষ্ট হয়। হ্যাঁ কার কষ্ট হয়, যারা বানায় হ্যাঁ যারা খাওয়ায় তারও কষ্ট হয়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তা না অনেক আবার ভালো মানুষ রয়েছে, তাদেরও কষ্ট হয়, দেখলে তার বিরক্ত লাগে অনেকের না। হ্যাঁ অনেকে তাও দিচ্ছে কষ্ট ফেলে দিচ্ছে নষ্ট করছে, আমারও কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, কষ্ট হয়। হ্যাঁ, আমি কিন্তু বলি, হ্যাঁ, যে বোঝে তার কষ্ট হয়। আমি বলে খারাপ হয়ে যায় অনেক কাজ বাড়িতে বন্ধুরা। হ্যাঁ। আমি বলি বাবু তুমি ওইগুলো ফেলে দিচ্ছ কেন? হুম, হ্যাঁ বলে আমি খাবো না। আমি বলি তুমি নিলে কেন? হুম, একবার দিয়েছে খেয়েছো ঠিক আছে, আবার নিলে কেন 5 ভর্তি করে? সেই তো। বলে আমি খাবো বলে নিয়েছিলাম, আমার যেন আর হচ্ছে না একটু। আমি বলি একটু ও অল্প অল্প করে অনেক নেবে। রকম করে, ওইটা ভালো না। আমি বলি বাবু একটু অল্প অল্প করে নেবো। আমি এমন কিছু বলি না, আমি সব সময় কিছু তাকে বলাও উচিত নয়, সে আনন্দ করতে এসছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আমি বলি বাবু এইভাবে করা উচিত না। হ্যাঁ কারণ আজকের এরা করছে, কালকে তুমি করবে, তোমার খাওয়া নষ্ট করবে, তখন ভালো হবে বাবা। হ্যাঁ, সেই বলতে তো। বলে কাকু ঠিক বলেছে। হ্যাঁ, হ্যাঁ না, ঠিকই তো। তখন সে বলে ঠিক বলেছে। হ্যাঁ, শুধু দেখুন নিজের বন্ধুরা, চিন্তা করলেও সবার চিন্তা করতে আমার হবে না। একদম রেডি হয়ে যাচ্ছে। হুম। হ্যাঁ পকোড়া একদম বিউটিফুল, দেখতেও সুন্দর হয়েছে অনেক। দেখুন। বন্ধুরা দেখুন আরো এক দফা, সেকেন্ড দফা ছেড়ে দিচ্ছি বন্ধুরা। চারিদিকে বন্ধুরা আজকে মোমো ইনি করছে, যেভাবে মোমো করছে। জাল দিচ্ছে হ্যাঁ। এইভাবে আপনারা স্টিম রাখবেন, কারণ খুব হুগো দিলে হবে না আর খুব আস্তে দিলে হবে না, মিডিয়াম রাখতে হয় বন্ধুরা। হ্যাঁ পকোড়ার জন্য। হ্যাঁ পকোড়ার জন্য মিডিয়াম রাখতে হয়। একদম হালকা দিলে পুরো তেল টেনে নেবে বন্ধুরা, আবার একদম কি বলবো বন্ধুরা জোরে জোরে দিলে দিলে পুড়ে যাবে বন্ধুরা, পুড়ে, সেই হ্যাঁ। জন্য মিডিয়াম রাখতে হয়। মিডিয়াম বেশ। আর বন্ধুরা পকোড়া আমি দেখেছি পর্যন্ত বাড়িতে, কেন অনুষ্ঠান বাড়িতে পর্যন্ত, হ্যাঁ, ডবল ফ্রাই করে। সবসময় পকোড়া ডবল ফ্রাই করতে, বেশিরভাগ জায়গাতে দেখেছি, মানে যারা জানে বিষয়টা তারা ডবল ফ্রাই করে না, হুম। করে দেয়। একবার প্রথমে বানিয়ে রাখে, তারপরে মানুষজন আসলে গরম গরম একবার ফ্রাই করে দিতে থাকে। হ্যাঁ হালকা হুম। করে রাখে, তারপরে একদম রেডি করে হুম, দিয়ে দেয়। হ্যাঁ যে যতটা পারে খেয়ে নাও, কোনো অসুবিধা নেই। হুম। হ্যাঁ কখন বরযাত্রী আসবে তখন বেশি করে গরম না। করবে। আমাদের এখানে আবার বরযাত্রীরা আসার আগে ও পাড়ার মানুষজন খেয়ে নেয়। হ্যাঁ, খাই তো। হ্যাঁ
হ্যাঁ। আর তখন কি হয় পাড়ার মানুষজন আগেও খাচ্ছে আবার বরযাত্রীর সঙ্গেও খাচ্ছে, হ্যাঁ কিন্তু ভাত পাতে গিয়ে লাস্ট খেতে পারছে না। সে একই ব্যাপার, কোথায় পালাবে? একই তো ব্যাপার, বন্ধুরা। একই তো ব্যাপার, কোথায় খাবে? যা খান না কেন ওইটাই ফিল আপ হবে, একই পেটে খাবার যাবে, কোথায় যাবে? হ্যাঁ। দু জায়গায় খেতে বসলে কি আলাদা আলাদা যাবে? না। তাহলে সেই জন্য বন্ধুরা না, অনেকে বুদ্ধিমান মানুষজন রয়েছে, অনেকে খেতে অনেক কিছু ভালোবাসে, কিন্তু বলে না 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 বেশি করে খাওয়া যাবে না, এখন সব রকম চেকে দেখতে সব রকম চেখে দেখতে হবে না। ওরকম বন্ধুরা কি আমরা বলে হয় না, আমাদেরও অনেকবার হয়ে যায় এরকম। আমি বন্ধুরা খেতে খেতে এত বলে শুধু খাচ্ছি শুধু খাচ্ছি, আর খেতে বসেই বল যা দেখছি শুধু না 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 সব না। ফুচকা খেয়েছে হ্যাঁ। আর ভাত পাতে হ্যাঁ, শুধু না। সন্দেশ বলুন আর শুধু মিষ্টি না, বলুন, সব না, মাংস, সব না। অল্প বয়স, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ আর খাইনি। আমি বাবু খাবে না, বলে না আমি ফুচকা অত খেলে কেন। হুম। হ্যাঁ। তো বন্ধুরা ভাবি ফুচকার কথা বললাম, মনে পড়লো আমাদের চ্যানেল কিন্তু ফুচকার রেসিপি দেওয়া রয়েছে, অরিজিনাল, সবাই বাড়িতে ইজিলি বানিয়ে ফেলতে পারবেন, কোনো কিচ্ছু লাগবে না বিশেষ কোনো। হ্যাঁ, সেই রেসিপি আপনারা দেখতে পারেন, এটা দেখা হয়ে গেলে বাড়িতে ইজিলি বানাতে পারবেন ফুচকা, সবাই বানাতে পারবেন। হ্যাঁ একদম আমরা অরিজিনাল দেখিয়েছি একদম, সেই জন্য যদি কেউ ধরে ধরে আমাদের মতো বানায় একদম হবেই হবে। বন্ধুরা ব্যাস এটা হলে আমাদের হয়ে যাবে কমপ্লিট, তাই তো? একদম 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 রেডি হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তুলে নেব। হ্যাঁ দেখুন বন্ধুরা, আর এই যে জাল দিচ্ছি না বন্ধুরা, একদম তোলার আগে আস্তে জাল দিলে হবে না। হ্যাঁ বন্ধুরা একদম আমাদের রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা পকোড়া, ভেজ পকোড়া একদম ভরে ভরে পকোড়া, একদম দেখুন বন্ধুরা ভেজ পকোড়া, একদম একদম বাঁধাকপির পকোড়া, ভেজ পকোড়া বাঁধাকপি। দেখুন বন্ধুরা ভেজ পকোড়া ভেজে দেওয়া হয়ে গেল। ও ঝনঝন করে আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ একদম জমজমাটি। আমরা তো একদম। শুনতে পাচ্ছি, কিন্তু জানি না বন্ধুরা আপনারা শুনতে পেলেন কিনা, কারণ বাইরে বৃষ্টির শব্দ জোরে চলছে মোটামুটি। বৃষ্টি তো বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ কিছু করার নেই। কারণ হ্যাঁ, বৃষ্টি তো দরকার বর্ষাকালে। আমরা হ্যাঁ ঝুলে ছুটে চাষবাস না তো বন্ধ হয়ে যাবে, আবার অতিরিক্ত হলে চাষও নষ্ট হয়ে যাবে, যেটা সত্যি কোনো জিনিস বেশি ভালো না আবার। বেশি ভালো নয়। বন্ধুরা এই দেখুন একটা পকোড়া বন্ধুরা, দেখছেন? মুচমুচে হয়েছে, এই দেখুন বন্ধুরা, মুচমুচে হচ্ছে, ঠিকই চলে হয়ে যাচ্ছে একদম এই দেখুন বন্ধুরা, একদম পকোড়া কাকে বলে, একদম মুচমুচে আর দেখতে কত সুন্দর। আর একটা আমি আপনাদের ভেঙে দেখাই বন্ধুরা, এই দেখছেন এই পকোড়া, দেখুন কতটা সুন্দর। আর একটা ভেঙে আপনাদের দেখাই কতটা ভিতরটা জুসি, দেখুন। আর ভেজ তো ভেজ পকোড়া বন্ধুরা, ভাবি তখন বলেছিল যে হ্যাঁ শুধুমাত্র বেসন না, বেসন বেশি দিলে হবে না, এখন বোঝা যাচ্ছে হ্যাঁ এইভাবে বানালে তবে সুন্দর হবে, খেয়েও মজা। বন্ধুরা আজকে জমজমাটি মজাদার আর ফ্যান্টাস্টিক একটা রেসিপি, পকোড়া। মা দিয়ে দিচ্ছে পকোড়া, কিন্তু এটা ভেজ পকোড়া, সব বন্ধুদের জন্য। আর কলা পাতা, এ মানে মজাই আলাদা। আর সঙ্গে রয়েছে বন্ধুরা সস, টমেটো সস। আর এটাও কিন্তু আমাদের বাড়িতে বানানো সব থেকে মজার বিষয়, তাই না? এই রেসিপিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, যারা দেখেননি দেখতে পারবেন। আর টমেটো কিনে নিয়ে এসে বাড়িতে বানিয়ে এখন রেখে দিয়ে একদম লাগাতার খেতে পারবেন টমেটো সস সারা বছর ভোর, একদম মজা আসবে। এখানটা টমেটো আমি প্রথমে দেখি, ও বেশ মজমজে আছে, হাত দিলেই বোঝা যাচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচ থাকবে বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর এইভাবে বন্ধুরা বানিয়ে খেতে থাকুন জমজমাটি টেস্ট, সুন্দর টেস্ট ভেজ পকোড়া বন্ধুরা, মজা আসবে। এই মশলা দিয়ে এইভাবে
ধাপে ধাপে Heavy? যদি বানান আমাদের মতো ভেজ পকোড়া, মা যেমনটা বললো হেভি, হেভি তো হবেই হবে। আর পরিবারের সবাই খেয়ে নিচ্ছে, আপনার তারিফ করবেই করবে যে না খেয়ে মজা আসছে, সত্যি ভালো লাগবে, মনটাই ভালো হয়ে যাবে। আমরা শুধু খাচ্ছি, হুম 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 মানে সস দিয়ে আপনারা বাহ ডাল ভাত দিয়েও খেতে পারেন। হুম, চা কফি ভালো আড্ডায় লাগবে, হ্যাঁ। জমে যাবে। চা কফির সঙ্গে তো ফ্যান্টাস্টিক লাগবে, যেহেতু বন্ধু চা কফি খেতে ভালোবাসেন, বলার কিছু নেই। এই পকোড়া একদম অনেক সুন্দর লাগবে। একটা খেলে মনে হয় যেন আরো একটা খাই, আর একটা নাও। হেভি হয়েছে। সত্যি বন্ধুরা, মা যেমনটা বললো পকোড়া খেলে মনে হয় আরও একটা খাই। অনুষ্ঠান বাড়িতেও দেখেছেন যে কেউ কোনোদিন একটা পকোড়াতে মানে শান্তি আসে না, খেতেই থাকে। আর বাড়ি যদি এভাবে বানান, যতক্ষণ না খালি হবে পকোড়া পাটি চলতেই থাকে। গরমা গরম পকোড়া দারুণ লাগে। আজকে বন্ধুরা বাঁধাকপি দেওয়া হয়েছে, বাঁধাকপি পকোড়া, ও ফ্যান্টাস্টিক। আর সস দিয়ে জমে গিয়েছে। ছোট থেকে বড় থেকে বয়স্ক থেকে সবাই যে কোনো দিন যে কোনো সময় এই পকোড়া একদম মজা খেয়ে নিতে পারবে। যেহেতু ভেজ পকোড়া তাই সব বন্ধুর জন্য পকোড়া। আর আজকে আমরা বলেই দিয়েছি যে কিছু জিনিস আমরা অ্যাড করেছি, আপনারা যা চাইবেন ওটা নাও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই, বাকিটা সবই এক, অনেক মজা হবে। মা বলো, এই পকোড়া যদি ডাল ভাতের সঙ্গে খাওয়া যায় কী হবে? মজা হবে, দারুণ লাগবে। দারুণ লাগবে। আর বন্ধুটা পকোড়া এত সুন্দর হয়েছে না, আমার তো মনে হয় যে এই পকোড়া একবার যদি বাড়িতে বানিয়ে খান, মনে হয় না বারে বারে এটাই বাড়িতে বানিয়েই খাই, মুখে লেগে থাকবে টেস্ট। বলেন না এটা হচ্ছে সেই পকোড়া। ভাবি শুরু কর, চলে আসো, গরম গরম দারুণ লাগবে।